সারা দিন শুধু খাই খাই আর খাই খাই, আমাকে একটু শান্তি দিতে পারিস না? ঠিক আছে মা, আমি আর তোমার কাছে খেতে চাইবো না। মা, মা কোথায় গেলে তুমি? ও মা, কাল থেকে না খেয়ে আছি, আমার যে ক্ষুধা পেয়েছে। আহারে, কার ছাগল দেখি জালে আটকে গেছে। ওকে ওকে জাল থেকে ছাড়াতে হবে। এখানে কি খেতে এসেছিস? কিছুই তো নেই। আমি না দেখলে তো এখনই মারা যেতি। যা, বাড়িতে যা, না জানি তোর মালিক কত চিন্তা করছে। কি রে মা, তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমি নদী থেকে জল এনে তোকে খুঁজতেছি। আমিও তো তোমাকে সে কখন থেকে খুঁজছি মা, ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি বাড়িতে চলো। মা, তোমাকে বলেছিলাম মাছ রান্না করতে, তুমি কি রেঁধেছো? বলি আজ কিন্তু মাছ দিয়ে ভাত খাবো বলে রাখলাম। ওইসব শাক পাতা খেতে আর ভালো লাগে না, গালটা মনে হচ্ছে পচে গিয়েছে। মা রে, তুই তো জানিস আজ যে ভাত খাবো তেমন চালও বাড়িতে নেই। মাছ আনবো কেমন করে মা? কালকের পানি দেওয়া ভাত আছে, ওটা লবণ মরিচ দিয়ে খেয়ে নে দেখি। না, আমি পানি দেওয়া ভাত খাবো না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি যদি কালকের ভিতর আমাকে মাছ দিয়ে ভাত না দাও, তবে বাড়ি থেকে চলেই যাব বলে রাখলাম। এমন কথা বলিস না মা, তুই ছাড়া এই পৃথিবীতে আমার যে কেউ নেই। আজ তোর বাবা বেঁচে থাকলে এত কষ্ট হতো না। ভাত দুটো খেয়ে নে মা। না না, একবার বলেছি তো খাবো না। তুমি না কাজে যাবে, আজ আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চল। দীপালি রিমিকে নিয়ে মাধবীদের বাড়িতে যায় কাজের জন্য। বলি, সকাল হয়েছে কখন আর তুমি মাত্র কাজে এলে? কাল থেকে তোমাকে কাজে আসা লাগবে না, আমি অন্য একজনকে কাজের জন্য ঠিক করে নিব। এমন কথা বলবেন না ভাবি, তাহলে যে আমি সন্তানটাকে নিয়ে না খেয়ে মরবো। কাল থেকে ঠিক তাড়াতাড়ি আসবো, এবারের মতো সময় দিন ভাবি। না না, আমার কিছুই করার নেই। সঠিক সময় তো কাজে আসতে পারো না, তোমাকে কেমন করে কাজে রাখবো? এই নাও, তুমি যে অল্প কিছু টাকা পেতে সেটা, আজ দিনটা কাজ করো। ঠিক আছে ভাবি, আমি সব কাজ করে দিচ্ছি। বিনিময় অল্প কিছু খাবার দিয়েন, মেয়েটাকে দিব, বাড়িতে চাল ফুরিয়েছে। হ্যাঁ, বাসি খাবারটা দিয়ে দেব। ঠিক আছে, দিব। এখন কাজ করো তাড়াতাড়ি। তোর জন্য আমার কাজটা চলে গেল। কাজের আসার আগে কত বায়না। আমি সংসার চালাবো কেমন করে এবার? বল দেখি, চালাবো কেমন করে? তুমি চিন্তা করো না মা, দেখবি বিধাতা একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিবেন। এ কি, এমনিতেই দেরি করে এসে এখন আবার গল্প করছো? তোমাকে নিয়ে পারি না বাপু, তোমাকে আর কাজ করতে হবে না। ভাবি, আমি তো সব কাজ ঠিক মতো করছিলাম। হ্যাঁ, সেটা তো নিজের চোখেই দেখলাম। এখন যাও দেখি। মা, ও মা, বলি আজ তো কাজের টাকা পেয়েছো, ওই টাকা দিয়ে একটু মাছ কিনে আনো না।
কথা বলছো না কেন? আনবে না? নিয়ে আসবো মা। রিমি ও দীপালি যখন কথা বলছিল তখন সেখানে শিবু আসে। ভাবি, বলছি আমার টাকাটা নিয়েছো কবে? এখনো শোধ দিলে না। বলি একজন মানুষের টাকা এত দেরিতে কেমন করে দেয়? আজ আমি টাকা না নিয়ে বাড়ি ফিরবো না, আমি বলে রাখলাম। আসলে মানে আর কিছুদিন সময় দিয়ে যাও না ভাই। এ কি ভাবি, তোমার হাতে তো টাকা আছে, তারপরেও টাকা দিচ্ছ না। আজ কোনো অজুহাত শুনবো না, আমার টাকা দাও বলছি। আসলে ভাই, মেয়েটা মাছ খেতে চাইছিল, তাই বলছিলাম। মাছ পরে খেও, তোমরা আগে টাকা দাও দেখি। শিবু দীপালির কাছ থেকে জোর করে টাকা নিয়ে চলে যায়। আমি মাছ খাবো না মা, আমি মরিচ দিয়েই ভাত খাবো। তবুও আমাকে দুটো ভাত দাও মা, আমার যে খুব ক্ষুধা লেগেছে। তুই তো দেখলি মা, আমি কত মানুষের কাছে দুটো ভাত চাইলাম, কিন্তু কেউ তো দুটো ভাত দিল না। আচ্ছা, তুই বাড়িতে থাক, আমি দেখি কোনো কাজ পাই নাকি। হে বিধাতা, আমার মেয়েটা ক্ষুধার জন্য কেমন ছটপট করছে। আমি কেমন করে মেয়েটার মুখে দুটো ভাত তুলে দিব? মা হয়ে মেয়ের কষ্ট কেমন করে সহ্য করব? হা হা হা। বলি রাস্তা দিয়ে নিজে নিজে কি কথা বলছো শুনি ভাবি? আমি যে কাজটা করতাম সেটা আর নেই ভাই। মনে করেছিলাম নতুন কাজ পেয়ে তোমাকে টাকা শোধ দিব, তুমি তোমার কথা শুনলে না। তাতে কি হয়েছে? আমার টাকা আমি নিয়েছি। মেয়েটা আমার না খেতে পেয়ে ক্ষুধায় চটপট করছে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব বলো দেখি। ভাই, আমাকে অল্প কিছু টাকা দিবে? ন্যাড়ায় একবারই বেল তলায় যায়, আর আমি তোমাকে টাকা দিচ্ছি না। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। হায় রে বিধাতা, আমার মতো অসহায় যেন কোনো মা না হয়। ওই তো মাঠে অনেকে কাজ করছে, দেখি আমাকে একটা কাজ দেয় নাকি। ভাই, ভাই আমাকে একটা কাজ দেওয়া যাবে? বিনিময়ে দুটো ভাত দিলেই চলবে। বলি আমার আর কাজের জন্য লোক লাগবে না, কিছু সময় আগে এলে হয়তো কাজের ব্যবস্থা করতে পারতাম। দেখেন না ভাই, একটা কাজের আমার খুব দরকার, আপনার পায়ে পড়ি। ধুর, এই দূর যাও তো এখান থেকে। যত সব এসব পাগল যে কোত্থেকে আসে কে জানে। একে দীপালি অনেকজনের কাছে যায় কাজের জন্য, কিন্তু কেউ দীপালিকে কাজ দেয় না, তাই সে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি কি আমার জন্য কিছু খাবার এনেছো? দাও না মা। সারাদিন শুধু খাই খাই আর খাই খাই, আমাকে একটু শান্তি দিতে পারিস না? ঠিক আছে মা, আমি আর তোমার কাছে খেতে চাইবো না। না খেয়ে দেখবে আমি ঠিক মরে যাব। মারে, এমন কথা বলিস না মা। হে বিধাতা, এমন অসহায় পরিস্থিতিতে তুমি কাউকে পেলো না, কাউকে না।
রিমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসে। ওই তো একটা ইট। আমি ওই ইটটা পেটে বেঁধে রাখি, না হলে যে মরেই যাব ক্ষুধায়। আমি আর পারছি না, আমি না পারছি কিছু করতে, না পারছি সহ্য করতে। বিধাতা তুমি আমারে তুলে নাও, তুলে নাও। সন্তানের কষ্ট কেমন করে সহ্য করব? কি রে মা, তুই কাঁদছিস কেন? আমাকে বল। কাঁদিস না মা, আমি সব দেখেছি। দিদি ভাই আমার সাথে আমার বাড়িতে চল, তোকে পেট ভরে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াবো। সত্যি ঠাকুমা? তবে চলো। তুমি অনেক ভালো বুড়িমা, তোমার কথা কোনোদিনও ভুলবো না। তুমি যদি আজ খাবার না দিতে, মেয়েটা হয়তো আজ আমার মারাই যেত। বাঁচা মরা বিধাতার হাতে। এখন তাড়াতাড়ি খেয়ে নে দেখি। জানো ঠাকুমা, আমার কত দিনের ইচ্ছা মাছ দিয়ে ভাত খাবো। তুমি আমার সেই ইচ্ছাটা পূর্ণ করলে। আজ পেট ভরে ভাত খাবো। তুই খাচ্ছিস না কেন মা? মেয়েকে আর একবার খেতে দিব বুড়িমা। ছোট মানুষ, ক্ষুধার জ্বালাতে সইতে পারে না। তুই খেয়ে নে। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। যতদিন কাজ না পাবি আমি খেতে দিব। বিধাতা অনেক দিয়েছেন আমাকে, কিন্তু একটা সন্তান দেননি। সন্তান থাকলে হয়তো তোর মতো অসহায় থাকতাম আমিও। বুড়িমা, বিধাতা তোমার অনেক আয়ু দিক। তোমার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খা। এখন থেকে এখানেই থাকবি। বিধাতা যেন তোর মতো অসহায় মা কাউকে না বানায়। তুমি ঠিক বলেছ বুড়িমা। না পারি সন্তানের কষ্ট সহ্য করতে, না পারি নিজেকে শেষ করতে। কেঁদো না মা, এখন তো আমার ঠাকুমা আছে, আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ রে দিদি ভাই। গল্প করতে করতে তাদের খাওয়া শেষ হয়ে যায়। এরপর থেকে রিমি ও দীপালি বুড়ির বাড়িতে থাকতে শুরু করে। দীপালি বুড়ির সব কাজে সাহায্য করে, আর তাদের না খেয়ে থাকতে হয় না।